বারুইপুর খুন ধর্ষণকাণ্ডের অন্যতম অভিযুক্ত এবং মূল পরিকল্পনাকারী প্রভাস মণ্ডল আজ ভোরে পুলিশের এনকাউন্টারে খতম। ঘটনাস্থলে ভোররাতে ঘটনা পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে প্রভাস। পুলিশের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে পুলিশকে গুলি চালানোর চেষ্টা, পাল্টা পুলিশের গুলিতে ঝাঁঝরা প্রভাস। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। দেহের ময়না তদন্ত চলছিল। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, এসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তা আমি বলছি আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা থাকো। বলছে ও তো আই কার্ড লাগবে। আমি বলেছি দেখো, আমি সব কোথায় আই কার্ড জানি না। ছেলে যে মৃত্যু হলো, তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে দাও, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? ও মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো, আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আপনার কি নাম? সন্ধ্যা মন্ডল। পুলিশ কখন এসেছিল? এই তো এই সকাল 5:30 6টা নাগাদ মনে হয়।